মাশাআল্লাহ একেবারে খুবই সুন্দর। যদি ওয়েটটা একটু আপনাকে ধারণা করে দেই, এটা 3 মনের শট হবে, অর্থাৎ 10 কেজি নাকি? হ্যাঁ 10 কেজি। 10 কেজি। এই যে এটা মাশাআল্লাহ দেখায় দেই, গাটুম গুটুম দেশি জাতের গরু, একেবারে এই দিক থেকে ঘুরায় দেই। এই যে এটা কতটুকু হবে? 10 কেজি। 110 কেজি। হ্যাঁ 110 কেজি হবে। এই যে এটা আরেকটা, এই কটাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার গাইবান্ধা উপজেলায় অবস্থিত দারিয়াপুর হাট, বিখ্যাত দারিয়াপুর হাট। দেখেন আপনারা, একেবারে মাগরিবের আজানের শেষ মুহূর্তে আসি। একেবারে দেখেন হাট কিন্তু শেষ, একেবারে বিখ্যাত একটি হাট। এদিকে দেখেন প্রচুর গরু কিন্তু ছিল, তো বেচা বিক্রি হয়ে গেছে। তো এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের শাহ আলম ভাই, আমার খুব ঘনিষ্ঠ লোক, সব সময় আমার কাছে আসেন, তেমনটাই তো শাহ আলম ভাই? হ্যাঁ ভালো হয়েছে ভাই, হ্যাঁ ভালো হয়েছে। তো দারিয়াপুর হাটে যে আসলেন, আমি যে আপনাকে আসতে বললাম এই দারিয়াপুর হাটে, চট্টগ্রাম থেকে যে আসলেন, মালও তো কিনে দিলাম, অবশ্যই কেমন মনে হলো? ভালো ভালো ভালো। চট্টগ্রাম জানি আপনি কোথায় বাড়িটা? চট্টগ্রাম আমাদের বাড়ি হলো আরফিনগর। আরফিনগর বাইজিৎ থানা। বাইজিৎ থানা। জি। তো আমরা একটু আগে গরুগুলা দেখি, দর্শক আসেন দেখি। মাশাআল্লাহ, এই যে সর্বপ্রথম এই যে দেখেন, এই যে একটা মাশাআল্লাহ দারিয়াপুর হাট থেকে কেনা হয়েছে। আসলে দামটা বলা যাবে না, রানিং এ বিক্রি করবেন তারা, খালি আপনারা গরু দেখেন, দেখে মন শান্তি করেন। দুঃখের সাথে জানাচ্ছি দাম বলা যাবে না, কারণ তার ব্যবসা এটা। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে খুবই সুন্দর। যদি ওয়েটটা একটু আপনাকে ধারণা করে দেই, এটা 3 মনের শট হবে, অর্থাৎ 10 কেজি নাকি? হ্যাঁ 10 কেজি। 10 কেজি। এই যে এটা মাশাআল্লাহ দেখায় দেই, গাটুম গুটুম দেশি জাতের গরু, একেবারে এই দিক থেকে ঘুরাই দেই, তাহলে হবে এই দারিয়াপুর হাটে। এটা কতটুকু হবে শালম ভাই? এটা বলতে আপনার 110 কেজি। এটাও 110 কেজি আসবে না? তাহলে ওটা একটু বেশি আসবে এটা একটু বেশি হবে। না? খারাপ বললাম? এটা যদি 110 আসে 2-4-5 কেজি তাহলে ওটা আমি 15 ধরবো। হ্যাঁ 2-4-5 কেজি এদিকে আচ্ছা, এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে খুব সুন্দর। তারপরে এই যে আরেকটা, এটাও দেশাল জাতের। এগুলো মনে হয় সেম কোয়ালিটি। আচ্ছা, এটাও হবে 5-10 কেজি। আচ্ছা, না না ওইদিকে ধাক্কা দিয়ে না আগে। এই যে দেখেন একটা বকনা, আসলে কাটার গরু সবগুলাই। এটা আসলে কতটুকু ওজন হবে? এগুলা মনে করেন আপনি এটা আপনি বলেন, যেটা আপনি কিনছেন আমি বলবো না। 115 কেজি। হ্যাঁ 115 কেজি, ঠিক আছে। এই যে মাশাআল্লাহ, আসলে আমি কিনে দিছি, তারপরও ওনার থেকে জানা, আমি যদি বলি তখন বলবেন যে না বাড়িয়ে বলে মনে হয় জিএম ভাই, তো এই জন্য আমার বড় ভাইকে দিয়ে বলাচ্ছি। আচ্ছা এটা জি, এটা এটা হইতে আপনার আসবে 70-75 কেজি আসবে। 75 কেজি আসবে। এই যে দেখেন 75 কেজি। এই যে এটাও বকনা। তারপরে এই যে এটাও বকনা মাশাআল্লাহ। এটা বকনা না, এটা সার। ও এটা ষাঁড় না? হ্যাঁ, এটা ষাঁড়। আচ্ছা, এই যে দেখেন ষাঁড়, আসলে ছোট মরিচের ঝাল বেশি, বোঝেন তো, এই সেই ছোট মরিচ ঝাল বেশি। এই যে এটা ষাঁড়, আসলে ক্রোসের পেটে, আসলে দেশির পেটে বিষটা দিয়েছিল ক্রোসের, এই কারণে ওর বিটটা ভালো আসে নাই। আর এই যে দেখেন বকনা মাশাআল্লাহ। এই যে এটা কতটুকু হবে? এটা 3 মণ। 3 মণ হবে। হ্যাঁ মাশাআল্লাহ 3 মণ হবে। এই যে 3 মণ, এই যে 3 মণ। তারপরে এই যে এটাও তো 3 মণের একটু শর্ট আসবে। এটা 3 মণ তো 5 কেজি কম হবে। হ্যাঁ একটু শর্ট হবে সামান্য, আমি সেটা বলছি নাকি? খারাপ বললাম? না 5 কেজি কম হবে। 5 কেজি শর্ট হবে। এই যে তারপরে আরেকটা মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে এটা কতটুকু হবে? 10 কেজি। এটা 110 কেজি। হ্যাঁ 110 কেজি হবে। এই যে এটা আরেকটা, এই কটাই তো নাকি? এই কটাই। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা কার? এটা না, আসলে এই কটাই হয়েছে। তো আসলে শালম ভাই এদিকে আসেন তো, মোটামুটি এই দারিয়াপুর হাট আসলেন, আমাকে ফোন দিছিলেন, হ্যাঁ। আমি তো আসতে বললাম, বা অন্য হাটেও তো আপনি আমার কথা শুনে আপনি যান, অবশ্যই যাই। তো আসলে কেমন মনে হয়? আপনি তো আমার পুরান মানুষ, ঠিক আছে, আপনার দর্শকরা আসতে চাইলে আমার ভাইয়ের কাছে আসতে পারবে। হ্যাঁ আমার ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ আমার ভাইয়ের কাছে কোনো জুট বুট নাই। হ্যাঁ আপনার যে কোনো দর্শক যদি আসতে চান আসতে পারবেন। হ্যাঁ আমার ভাই যেটা বলবে এটা সঠিক, এটা কোনো মিথ্যার কিছু নেই, এটা প্রতারণার কিছু নেই। আবার আমার ভাইয়ের মাধ্যমে আইলে আপনারা জিনিসটা ভালো পাইবেন, এইটা আমার হইলে বক্তব্য এতটুকু। আচ্ছা দর্শক, আপনাদেরকে এই যে যেমনটা দারিয়াপুর হাট থেকে এই যে গরু কিনে দিলাম, আমার একেবারে ঘনিষ্ঠ লোক শাহ আলম ভাই, আসলে এইভাবে তো সম্পর্ক হয়ে থাকে মানুষের সঙ্গে। আমার পুরানা ভাই, আমার পুরানা ভাই, তো আমি তো অনেকবার আসছি ওর কাছে, আসি আমি প্রায় অনেক সময় আসি, আমি সপ্তাহে ওনার কাছে আসি। আমি আসলে মনে করেন আমার জন্য ভালো মানে আমার সহযোগিতা করে, আমার যা কুনিয়া খাড়া করে দেয়, মানে সব কিছু আমার পাশে থাকে উনি। হ্যাঁ আমি যাওয়া পর্যন্ত, আমার গাড়ির যাওয়া পর্যন্ত ওড়া পর্যন্ত উনি আমার পাশে থাকে।
হ্যাঁ আপনারা হনার দর্শক যদি আসতে চান আমার ভাইয়ের কাছে আসতে পারবেন, এটা হইলে মূল কথা। আচ্ছা ঠিক আছে, তো শাহ আলম ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শাহ আলম ভাই বলল, যদি মনে করেন যে আসবেন, সেটা একান্ত আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমি বলবো যে আমার কাছে আসতে হবে তেমনটা কিন্তু না। আসবেন আপনারা দারিয়াপুর হাটে আসেন, এই রংপুর বিভাগের যে হাটে আসেন না কেন, দেখে বুঝে তারপরে কিনবেন, কারো চক করে খপ্পরে পড়বেন না। তো বন্ধুরা, এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান, অবশ্যই এই ছোট ভাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা আপনাদের কামনা করতেছি। কিছু বলবেন? আমি আর কি বলবো, আমি তো আজকে এখন চলে যাব। আমি যদি পারি আগামী শুক্রবার বা শনিবারে আমি আবার আসতে পারি। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমার ভাইয়ের কাছে আসবো, এইটুকু করলে না। আচ্ছা দর্শক, শনিবার। তো মূল বিষয়টা হলো এই ভাই চট্টগ্রাম থেকে এসেছেন, তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে তার সঠিকভাবে এই গাড়িতে ভরে আসলে দিয়ে দিব, যাতে সঠিকভাবে তার গন্তব্য স্থানে সে পৌঁছাতে পারে। আমরা তো এক সপ্তাহ পর পর আসি। হ্যাঁ, আগামী শুক্রবারে আবার আসতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, পরের শুক্রবারে। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে আমরা আবার আসতে পারি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আর কথা বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, খোদা হাফেজ।